গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। তো এই ব্লগের মধ্যে দেখো, সকালবেলা কিন্তু আমি চলে গেছিলাম টিউশন করাতে। তারপর ওখান থেকে চলে এসে বাড়ি, আর এসে সোনার উপর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে, কারণ আজকে সমস্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। সোনার উপর ঘর শুদ্ধ, আর বন্ধু সুমির ঘরও। তো এখানে এসছি বন্ধু সুমির কাছে। এই যে দেখো, সুমি আমাকে দেখে এইদিকে দেখছিল। তো তারপরে ওকে একটু আমি মাথাটা নেড়ে দিলাম। তো তারপরে আমি চলে আসলাম সোজা ওর গোবর তুলতে। তো গোবরগুলো তুলে নিচ্ছে। আর কি পরিমাণে কাদো করেছে সে আর কি বলবো, খড়গুলো এমনভাবে ফেলেছে, প্রচুর অসুবিধা হচ্ছিলো তুলতে। তো তারপরে তো আমি তুলে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি এই ওদের আথাল বলি আমরা এটাকে, তো আথালটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। খড়গুলোকে একদম ফেলে ঠেলে শেষ। এগুলো তুলে যতই দেই না কেন, ওরা কি করে মুখ দিয়ে বাইরে এনে ফেলে, আর বাইরে ফেলে ফেলে দেয়। তো এভাবে আমাকে সবসময় গুছগাছিয়ে রাখতে হয় আর কি বলতে গেলে। আমি নোংরাতে একদমই ওদেরকে রাখি না। তো তোমরা যারা আমার ব্লগটি দেখো তারা তো জানোই। তো পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু কতক্ষণ যে সময় লাগছে। আর এইখানটা দেখো কাদো হয়ে গেছে পুরা। তো তারপরে নিচটাও একটু ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ঘরগুলো সাইডে এক জায়গায় নিয়ে রাখবো, ওই মাঠের সাইডটাতে। তাই জন্য, কারণ কাজ পরিষ্কার করে করব, যতটুকু করব পরিষ্কার করে করব, এটাই আমার একটা অভ্যাস। তো তারপরে দেখো আমি ঠাকুর পুজো দিব। তো ঠাকুর পুজো দেওয়ার জন্য চলে আসছি। আর এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, মেজে নিয়েছি। তো এখন আমি ধুয়ে নিচ্ছি, পুজো দিব। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমাকে ঘর পাল্টিয়ে পুজো দিতে হবে। তাই জন্য যে দেখো, আমি কিন্তু সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর তারপরে আমরা চলে আসি ফুল তুলতে। হ্যালো গাইস, শুভ বিকাল। তো আজকে বিকালবেলা চান করে নিয়ে কিন্তু বাড়ির পুজোটা দিতে চলে আসছি, কারণ আজকে বাড়িতে একটু অন্য কাজ করেছি, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে। তো এখন আমি চান করলাম, আর আমার সঙ্গে ফুল তুলতে এসছে আমার বড়দি। তো আমার দাদু বাড়িতে, তো দেখো কি করে ফুলগুলো তুলছে, একটা একটা করে কিন্তু তুলছে অনেক সুন্দর করে। তো তোমরা তো জানোই, সবসময় ও আমার পিছন পিছন লেগেই থাকে। তো দেখো আমরা কি করে ফুল তুলি আর পুজো দেবো এখন গিয়ে। তো সবাই আমার ব্লগটি দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর গাছটাতে দেখো কত সুন্দর পরিমাণে ফুল ফুটেছে। মানে এই তো এখন চলে আসছে সাদা ফুলের বাহার। তো কত ভালো লাগছে দেখো পিছনটা। আর এত সুন্দর ফুলের জন্য সত্যি খুব ভালো লাগছে আমার। তো যাই হোক, চলো তো আমরা ফুলগুলো তুলে নিই। তারপর ফুল তুলে সোজা চলে আসছি ঘরে, আর এসে দেখো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এখানে মিষ্টি দিয়ে প্রসাদ বানিয়েছি, তো পুজো দিব বলে। তো ঘরটা সবার আগে সিঁদুর দিয়ে নিলাম। তো তারপরে এখানে ঘর বসিয়ে নেব, সিঁদুর দিয়ে নিলাম। আর তারপরে কিন্তু ঠাকুরের ফটোগুলোতে সিঁদুর দিয়ে নিলাম। তো এখন আমার পুজোটা স্টার্ট করব আর কি। তো যাই হোক, তার আগে যে ধান দুব্য দিয়ে নিচ্ছে ঘটের নিচে, তো এখানটা ঘট বসালাম। তো এভাবে কিন্তু টোটাল আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও। তো তারপরে এখানে তো এই পুজো করার পর আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সন্ধেবেলা। এই যে দেখো, সন্ধেবেলা তুলসী তলায় কিছু মিষ্টি সন্দেশ আর বাতাসা নিয়ে কিন্তু চলে আসি তুলসী তলায়। তো তুলসী তলাতে আজকে পুজো দিব, কারণ ওই সোনার রূপার জন্য মানসিক ছিল তিননাথ ঠাকুরের, সেটাই আজকে পুজো দিচ্ছি। তো আমার ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।